আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের জীবনের চলার পথে নানান সময় আমরা নানান সমস্যার সম্মুখীন হই। এমন এমন বিপদ আমাদের জীবনে আসে, মনে হয় যেন এই বিপদগুলো আমার জীবনে এমনিতেই চলে এসেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এরশাদ করেছেন, তোমাদের উপর যত বিপদ আসে, তোমাদের উপর যত মুসিবত আসে, এই সবগুলো তোমাদের কর্মের কারণেই। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় ভুগতে থাকি। সেই সমস্যাগুলো আমাদের জীবনে আসার কারণে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই। কেউ কেউ হয়তো অর্থ সংকটে ভুগি, আবার কেউ কেউ বিভিন্ন ধরনের মুসিবতের মধ্যে ডুবে থাকি। এই সকল বিপদ মুসিবত আমাদের জীবন থেকে যদি দূর করতে চাই, তাহলে একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যে আমলটির ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমাদেরকে, যে সকল বিপদ আপদে মুসিবতে যদি আমরা সেই আমলটি করি, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের সেই বিপদগুলো, আমাদের সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। সে আমলটি হচ্ছে ইস্তেগফারের আমল। ইস্তেগফার বিভিন্ন ধরনের হতে পারে। সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ এতটুক বললেই হয়। আমরা কোনো সময় কোনো বিপদে পড়লে যে সময়টুকু নিয়ে আমরা পেরেশানি করি, দুশ্চিন্তায় ভুগি, ওই সময়গুলোতে যদি সামান্য সময় পরিমাণ হলেও ইস্তেগফার পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা দ্রুতই আমার সেই সমস্যার সমাধান করে দিবেন। কিন্তু আমরা বিপদে পড়লে এই ইস্তেগফার পাঠ করা তো দূরের কথা, বরং পেরেশানি আমরা বেশি করি। তো এই ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে, যা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। আমি কেবলমাত্র আপনাদের খেদমতে ইস্তেগফারের যে ফায়দাগুলো রয়েছে, উপকারগুলো রয়েছে, সেগুলো শুধু উল্লেখ করছি। আপনি কি পেরেশানি এবং দুশ্চিন্তামুক্ত জীবন কাটাতে চান? তাহলে ইস্তেগফার পাঠ করুন। আপনি কি চান আপনার অভাব অনটন দূর হয়ে যাক? তাহলে আপনি ইস্তেগফার পাঠ করুন। আপনি কি চান আপনার জীবনে অপ্রত্যাশিত রিজিক আসুক? তাহলে আপনি ইস্তেগফার পাঠ করুন। আপনি কি চান আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার গুনাহগুলো মাফ হয়ে যাক? তাহলে আপনি ইস্তেগফার পাঠ করুন। আপনি কি চান যে আকাশ থেকে বৃষ্টি নাজিল হচ্ছে না, আপনার জমিনে ফসলের জন্য বৃষ্টি হওয়া দরকার? তাহলে আপনি ইস্তেগফার পাঠ করুন। আপনি কি চান আপনার নেক সন্তান হোক? তাহলে আপনি ইস্তেগফার পাঠ করুন। এখানে একটি বিষয়, আমাদের মধ্যে অনেকের সন্তান হয় না। কোরআন এবং হাদিস গবেষণা করলে জানা যায়, যাদের সন্তান হয় না, তারা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করবেন। কোরআনে আল্লাহ তাআলা সেই ওয়াদাই করেছেন। এরপর আপনি যদি চান আপনার ধন সম্পদ বৃদ্ধি পাক, তাহলে আপনি ইস্তেগফার পাঠ করুন। আপনি কি চান আপনার বুদ্ধি ও চিন্তা শক্তির উন্নতি হোক? তাহলে আপনি ইস্তেগফার পাঠ করুন। আপনি কি চান আপনার জীবন সুখময় জীবন হিসাবে পরিণত হোক? তাহলে আপনি ইস্তেগফার পাঠ করুন। আপনি কি আপনার শারীরিক শক্তি বাড়াতে চান? তাহলে আপনি ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফারের এভাবে আরও অনেক ফজিলত রয়েছে, যেগুলো কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। তো যখন আমরা কোনো সমস্যায় পড়ব, কোনো বিপদে পড়ব, পেরেশানি না করে যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সমস্যার সমাধান করে দিবেন, আমাদের সেই পেরেশানি দূর করে দিবেন।